হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেরন। আজকের ভিডিওতে আমরা স্টাফ নার্স গ্রেড 2 যে কাট অফ হতে চলেছে 2025-26 সেশনে, সেই কাট অফ নিয়ে আলোচনা করব। আমরা আগেও একটি ভিডিও দিয়েছি যেখানে মার্কস কীভাবে ক্যালকুলেট করতে হবে সেই নিয়ে আমরা আগে ভিডিও দিয়েছি। এখানে আমাদের ছিল কীভাবে আমরা মার্কস ক্যালকুলেট করেছি এবং উচ্চ মাধ্যমিকে যতগুলি সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক অ্যাড করতে হবে। কারণ যদি 6টা সাবজেক্ট থাকে 6টা সাবজেক্টেরই টোটাল মার্কস দিয়ে সেটাকে 6 দিয়ে ডিভাইড করতে হবে। কারণ যদি 8টা সাবজেক্ট থাকে তাহলে টোটাল 8টা সাবজেক্টে যোগ করে তাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে। সেক্ষেত্রে যত কম নাম্বারই থাকুক না কেন, 40, 45 যাই থাকুক না কেন, প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাড করে তাকে টোটাল সাবজেক্ট দিয়ে ডিভাইড করতে হবে। এবং জিএনএমের ক্ষেত্রে তো পার্সেন্টেজ বা স্ল্যাব করেই দিয়েছে। আমরা আরেকবার একাডেমিকটা দেখিয়ে দিচ্ছি। একাডেমিক রয়েছে টোটাল 75 মার্কস, উচ্চ মাধ্যমিক থেকে রয়েছে 30%, জিএনএম থেকে রয়েছে 40 নাম্বার, ডিপ্লোমাতে রয়েছে 5 নাম্বার। এখানে জিএনএমের ক্ষেত্রে বেশিরভাগই 35 থেকে 40 এবং বেশিরভাগ জনই পাবে 38 থেকে 40-এর মধ্যে। এখানে খুব একটা ডিফারেন্স হবে না। এইচএসের যারা মার্কস ক্যালকুলেট করবে আগে টোটাল সাবজেক্ট যোগ করে নেবে, যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকের মার্কস যোগ করে নেবে, টোটাল সাবজেক্টে ভাগ করবে এবং সেটাকে 0.3 দিয়ে গুণ করে দেবে। তাহলে আমাদের যে অ্যাকচুয়াল মার্কস সেটা বেরিয়ে চলে আসবে। জিএনএমের ক্ষেত্রে স্ল্যাব অনুযায়ী মার্কস দেখে নেবে। নেক্সট রয়েছে এক্সপিরিয়েন্স আগেই বলা হয়েছে, যদি কারো 12 মাসের কম থাকে তার এক্সপিরিয়েন্সের নাম্বার আসবে না। 12 থেকে 24 মাস হলে 2 নম্বর, 24 থেকে 36 মাস 4, এইভাবে দেখে নেবে কত মাস হচ্ছে সেরকম নাম্বার আসবে। এবং সব দিকে যে জায়গায় ভ্যারি করবে ইন্টারভিউ টোটাল রয়েছে 15 মার্কস, 15 নাম্বার রয়েছে। এবার অনেকে পাবে 1 থেকে 4 নাম্বার, কেউ পাবে 4 থেকে 8 নাম্বার এবং সব থেকে বেশি যে নাম্বারটা দেওয়া হয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে 8 থেকে 10 এবং 10 থেকে 12। যদি খুব ভালো ইন্টারভিউ হয় সেক্ষেত্রে 12 থেকে 14, এই সংখ্যাটা খুবই কম। কিন্তু আমাদের যে কাট অফ, সেই কাট অফের জায়গায় এই দুটো মার্কস সব থেকে বেশি ভ্যারি করবে। কারণ কিছু ক্যান্ডিডেট এবং তারা এই নাম্বারটা পাবে এবং এই জায়গাতেই অনেকে এগিয়ে যাবে। আমরা একটি মার্কস ক্যালকুলেট করে দেখাচ্ছি, তাহলে আমরা কাট অফ কীরকম যেতে পারে মেল ফিমেল প্রত্যেকেরই সেটা অনেকটা বুঝতে পারবো। ধরো কোনো একটি ছাত্র বা ছাত্রী যার এইচএস এবং জিএনএমের মার্কস আমরা দেখানোর চেষ্টা করছি। এইচএসে কাট রয়েছে 94% এবং জিএনএমে রয়েছে তার 76%। এখানে আমি কোনো একটা ক্যান্ডিডেট বলছি যার 6টা সাবজেক্ট রয়েছে এবং 6টা সাবজেক্ট মিলিয়ে তার যখন পার্সেন্টেজ করা হচ্ছে তার 94% আসছে। এবং আমরা যখন মার্কস ক্যালকুলেট করছি তাহলে 94 ইন্টু 0.3 তার আসছে 28.2। তার 30-এর মধ্যে 28.2 আসছে। এবং জিএনএমের ক্ষেত্রে 76 রয়েছে, অর্থাৎ সে পড়ে যাচ্ছে এই ব্যান্ডের আন্ডারে। 75 থেকে 100%, অর্থাৎ তার আসবে 40 নাম্বার। তাহলে এই যে ক্যান্ডিডেট যে 76% পেয়েছে তার জিএনএমের মার্কস আসছে 40। এবার আমরা যদি এখানে যোগ করি দুটোকেই তাহলে আসছে আমাদের 68.2, অর্থাৎ এই ক্যান্ডিডেট 70-এর মধ্যে পেয়েছে 68.2। এটা আমি একটা মোডারেট ক্যান্ডিডেটের কথা বললাম। আরও কিছু স্টুডেন্ট রয়েছে যাদের উচ্চ মাধ্যমিক 97, 98 পর্যন্ত মার্কস রয়েছে, সেই জায়গাতে এটা কিন্তু 29.2, 29.3, 29.5 পর্যন্ত চলে যাবে এবং এখানে প্রায় 40 বা 39 চলে আসবে। সুতরাং এটা 68 থেকে 69 পর্যন্ত ভ্যারি করবে। এটা শুধুমাত্র অ্যাকাডেমিকের কথা বললাম। এর পরবর্তীকালে আসছে এক্সপিরিয়েন্স। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে 1 বছরের যদি মিনিমাম এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আসছে 2 নম্বর, অর্থাৎ তার হয়ে গেল 70.2। এর আমরা কিন্তু কোনো হায়েস্ট ক্যান্ডিডেটের কথা এখানে বলছি না, এটা বেশিরভাগ ক্যান্ডিডেটেই এর নাম্বার রয়েছে এবং হায়েস্ট যে ক্যান্ডিডেট তার এই জায়গায় যেখানে আমরা 70 ক্যালকুলেট করছি এই জায়গায় 72 পর্যন্ত চলে আসবে, যে সব থেকে ভালো ক্যান্ডিডেট অ্যাকাডেমিকে। ইন্টারভিউয়ের কথা বাদ দিলাম। এবার ইন্টারভিউয়ে আমরা আগে যেমন দেখালাম যে ধরনের মার্কস আসে 1 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 14 এবং 15। যদি খুব ভালো একদম ভীষণ ভালো ইন্টারভিউ হয় সেক্ষেত্রে 12 থেকে 14,
যদি তার থেকে কিছুটা খারাপ হয়, অর্থাৎ ভেরি গুড যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে 10 থেকে 12 মার্কস আসবে। এবং যেগুলো মডারেটলি বা ভালো ইন্টারভিউ হয়, সেটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে এবং সেটা 10 থেকে 12-র মধ্যে ভ্যারি করে। আমরা মিডিয়াম কোনো একটি ক্যান্ডিডেটের মার্কস এখানে নিচ্ছি 10 থেকে 12। তাহলে এখানে আমরা 12 অ্যাড করলাম, আমাদের চলে আসলো 82.2। একটি মডারেট ক্যান্ডিডেট যার মার্কস চলে আসলো আমাদের 82.2। এবার যে হাইয়েস্ট ক্যান্ডিডেট আছে তার ম্যাক্সিমাম পর্যন্ত যেতে পারে 83 বা 84, কারণ তার এই জায়গাতে একাডেমিকে এখনও 1 থেকে 2 বেড়ে যাচ্ছে। এক্সপিরিয়েন্স যদি কারো 1 থেকে 2 বেড়ে যায় এবং যদি ইন্টারভিউ আর কেউ 1 বাড়াতে পারে, তার কিন্তু আরও 3 নম্বরে বেড়ে যাচ্ছে। অর্থাৎ ম্যাক্সিমাম পর্যন্ত যে ক্যান্ডিডেট সে 84 বা 85 নাম্বার পেতে পারে, সেটা কিন্তু একদমই অবাস্তব নয়। এরপর আমরা আসছি কাট অফের দিকে। প্রথমে আমরা মেল ক্যান্ডিডেট, তারপর আমরা ফিমেল ক্যান্ডিডেটের কাট অফে আলোচনা করছি। মেল ক্যান্ডিডেটের সিট একদমই কম রয়েছে 344, যার মধ্যে ইউআর রয়েছে 85, এসসি 145-এর মতো, ওবিসি 20 এবং 14 এরকম কিছু একটা ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা ইউআরের দিকে নজর রাখছি। যারা এসসি, এসটি, ওবিসি প্রত্যেক ক্যাটাগরিতেই কিছু না কিছু ভালো ক্যান্ডিডেট রয়েছে, তো তারা কিন্তু এখানে ইউআরএতে চলে আসবে, যেহেতু তাদের মার্কস বেশি থাকবে। এবং এখানে যে ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিতে খুব যদি ইন্টারভিউ খারাপও হয়, সেক্ষেত্রেও 81 থেকে 82 কাট অফ হবে ছেলেদের ক্ষেত্রে ইউআর। ওবিসি এ বি দুটোই 80+। এসসি এবং এসটি কোনো কাট অফ বলছি না, কারণ এক্ষেত্রে হয়তো সিট ফিল আপ নাও হতে পারে। আমরা তাও একটি কাট অফ এখানে দেওয়ার চেষ্টা করছি, 63 থেকে 65। ইডব্লিউএস এখানে 78 থেকে 79। এটা হলো আমাদের ছেলেদের কাট অফ। এবার আসছি আমরা ফিমেল ক্যান্ডিডেট জিএনএম, তাদের কাট অফের দিকে। ইউআর ক্যাটাগরির এখানে কাট অফ 81 থেকে 82। ওবিসি এ এবং বি এখানেও 80+। এসসি এসটি এই জায়গাতে তুলনামূলক ছেলেদের থেকে কিছুটা হলেও কাট অফ বেশি যাবে, এক্ষেত্রে আমরা 67 রাখছি। এসটির ক্ষেত্রে এখানে কাট অফ দেওয়াটা ঠিক নয়, কারণ খুব সম্ভবত এত সংখ্যক ক্যান্ডিডেট এখানে পাওয়া যাবে না, তাই এটা আমরা ফাঁকা রাখলাম। ইডব্লিউএসের ক্ষেত্রেও এখানে 78 থেকে 79। এই হচ্ছে আমাদের কাট অফ 2025-26 জন্য। দেখা যাক, এখন অনেক কিছু বাকি রয়েছে, ইন্টারভিউ অনেক কিছু হতে চলেছে। কাট অফ কীরকম আসতে চলেছে আমরা পরবর্তীকালে এই ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেতে পারবো। এবং আমরা যেরকম দেখালাম ইন্টারভিউয়ের ক্ষেত্রে এরকমই মার্কস দেওয়া হবে।